আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 22 থেকে 25 অক্টোবর বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ। রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে। এছাড়া বিদায়ের পর্যায়ে শেষ মেঘ বৃষ্টি আসতে চলেছে মৌসুমী বায়ুর। আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের সংলগ্ন একাধিক জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 12 অক্টোবর রবিবার এবং আগামীকাল 13 অক্টোবর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমী বায়ুর বিদায়ের আগ পর্যন্ত কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। তবে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর ঝালকাঠি, বোরহানুদ্দিন, ভোলা এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, তারপর চাঁদপুর, এখানে রয়েছে গোপীনাথপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশে জেলা দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে মদিরাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, তারপর হচ্ছে মানিকছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, বিলাইছড়ির আশেপাশে জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। এবং সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর হাজিবগঞ্জ, তারপর হচ্ছে কোলাউড়া, বারলাখা, ছারকাই এর আশেপাশে জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে দুই এক স্থানে আজ শেষ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুরে দুই এক স্থানে আজ শেষ রাতের দিকে হালকা মাঝারি একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুব সামান্য। তবে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের কোনো জেলাতে আজ রাতে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই এবং নিম্নচাপও নেই। তবে আগামী 22 তারিখ থেকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে, তখন সতর্ক সংকেত আসতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেজন্য 12 অক্টোবর রবিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা থেকে মাঝারি ধরনের খুব সামান্য কুয়াশা দেখা মিলতে পারে সরিষাবাড়ি, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর ফুলপুর, নালিতাবাড়ি এর আশেপাশের জেলাগুলোতে। তাছাড়া সিরাজগঞ্জ, তারাস, বগুড়া, তারপর লালপুর, পাবনা, বেড়া, তারপর নাগারপুর, এখানে হচ্ছে টাঙ্গাইল, বানিস্থলী, ধামরাই, কাপাসিয়া, ভালুকা, কালীহাটি, নরসিংদী, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, বারিয়াকান্দি, তারপর রয়েছে মাগুরা, শিবচর, তারপর গোপীনাথপুর, নড়াইল, যশোর, চুয়াডাঙ্গা এর আশেপাশের জেলাগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘনাত্ম কুয়াশা দেখা মিলতে পারে, যেটা আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন এরকম পরিস্থিতি দেখা মিলতে পারে সকালের দিকে। তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে এখানে দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর কুমিল্লা, চাঁদপুরে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী বিভাগের আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের আকাশও বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশ থেকে কিন্তু বিদায় নিতে চলেছে মেঘ বৃষ্টি, অর্থাৎ মৌসুমী বায়ু যেটাকে আমরা বলি বর্ষাকাল, সেই বর্ষাকাল কিন্তু এবারের মতো কিন্তু বিদায় নিতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রংপুর, রাজশাহী বিভাগ থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করেছে, অর্থাৎ বলা যাচ্ছে যে বর্ষাকাল বিদায় নিতে শুরু করেছে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ থেকে বর্ষাকাল বিদায় নিতে পারে আগামী 13 তারিখ থেকে, অর্থাৎ 13 অক্টোবর সোমবার থেকে মৌসুমী বায়ু বা বর্ষাকাল যেটাই বলি সেটা কিন্তু বিদায় নিতে শুরু করবে। একই সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে শুষ্ক এবং স্বাভাবিক পরিস্থিতি
পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এতে করে দিনের বেলায় তীব্র ভ্যাপসা গরমের উপস্থিতি দেখা যেতে পারে এবং শেষ রাতের দিকে হালকা শীতের আমেজ কিন্তু মিলতে পারে। তো এছাড়া আমরা দেখবো যে আগামী অর্থাৎ দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে যে বরিশাল, তারপর খেপুপাড়া, লালমোহন, বোরহানউদ্দিন, কুমিল্লা, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এসব জেলা 2-1 স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে রোদের উপস্থিতি থাকতে পারে, অর্থাৎ আকাশ কিন্তু বেশ নীলাচ্ছন্ন অর্থাৎ রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ইনশাল্লাহ দেশের কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে এবং তারাও কিন্তু দেখা যেতে পারে, অর্থাৎ আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এরপর রাত 12টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে শেষ রাতের দিকে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে 13ই অক্টোবর সোমবার। তারপর এটা বেলা বৃদ্ধির সাথে সাথে এই কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু কেটে যেতে পারে। তারপর 14ই অক্টোবর মঙ্গলবার আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে দেশ থেকে এই বছরের মতো মৌসুমী বায়ু বা বর্ষাকাল সেটা কিন্তু বিদায় নিতে শুরু করে দিয়েছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বিদায় ঘন্টা চলে আসছে। তারপর 16 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি একেবারেই শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 17 তারিখ চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে কিছুটা আকাশ মেঘলা হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 18ই অক্টোবর দেশের 2-1 স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর 20 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকতে পারে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, তবে আগামী 21 তারিখ থেকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে। এখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 22 থেকে 25 অক্টোবর নাগাদ, এবং সেটা তৈরি হওয়ার ফলে সেটা ভারতের তামিলনাড়ুর দিকে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তবে এটা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা তেমন নেই। তবে এর প্রভাবে আগামী অক্টোবর মাসের শেষ দিকে বাংলাদেশে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপরে কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি 2-1 স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত। এছাড়া সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে দেশের কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।